স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা রোল কলটা স্টার্ট করি। 301 প্রেজেন্ট স্যার। 2 3 প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার। 8 প্রেজেন্ট স্যার। 9 10 প্রেজেন্ট স্যার। কি হয়েছে? জোড়া তো কম কেন? 11 স্যার হ্যাঁ স্যার 309 আছে স্যার, মাইক্রোফোন কাজ করতেছিল না। আচ্ছা 11 12 13 স্যার। কত নাম্বার? প্রেজেন্ট স্যার। কত কত বলো তো? স্যার 12 স্যার 13 12 আছি 12। 12 কে গো তুমি? এতদিন কোথায় ছিলে? ছুটি নিয়েছিলে? সুচি স্যার 13। 13 আছো? জি স্যার। 14 প্রেজেন্ট স্যার। 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 প্রেজেন্ট স্যার। 20 প্রেজেন্ট স্যার। 21 প্রেজেন্ট স্যার। 22 প্রেজেন্ট স্যার। 23 24 স্যার। 25 26 প্রেজেন্ট স্যার। 27 প্রেজেন্ট স্যার। 28 29 30 প্রেজেন্ট স্যার। 31 প্রেজেন্ট স্যার। 32 29 প্রেজেন্ট স্যার। স্যার 32 আছো? না স্যার 33। 29 আছি। 29 আশা আলো। জি স্যার। 32 নাই কিন্তু 33 আছো তাই না? জি স্যার। আচ্ছা 34 প্রেজেন্ট স্যার। 35 36 প্রেজেন্ট স্যার। 37 প্রেজেন্ট স্যার। 38 প্রেজেন্ট স্যার। 39 প্রেজেন্ট স্যার। 40 প্রেজেন্ট স্যার। 41 প্রেজেন্ট স্যার। 42 43 প্রেজেন্ট স্যার। 44 স্যার ওর 44 মেবি নেট প্রবলেম দিতেছে।
প্রিয়াঙ্কা হ্যাঁ স্যার। ও ঢোকেনি? স্যার কি জানি ট্রাই করতেছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার রোল কত? 323। নুসরাত মুনিয়া 323। আচ্ছা প্রিয়াঙ্কা চেষ্টা করতে থাকো। 45, 46, 47। স্যার আমার নেট প্রবলেম ছিল স্যার। 345। ও 345। হ্যাঁ 345 দিলাম। 46, 47। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কত রোল? স্যার 350। আচ্ছা ওয়েট করো। 45 এর পর 46 নাই, 47, 48, 49 আর 50 তো আসো। 49 প্রেজেন্ট। ও 49 আসছো। স্যার আমারটা আগের দিন স্যার অ্যাবসেন্ট কেন স্যার? কোনটা? আমি প্রেজেন্ট ছিলাম তো। আর আগের দিন স্যার আমি আপনাকে বারবার বলছি স্যার আমি প্রেজেন্ট, আমার মাইক্রোফোন কাজ করতেছিল না। 49। স্যার এখন আমার মাইক্রোফোন কাজ করে না আর ফোনেও ঢুকতেছে না স্যার। আমার তুমি নেট কি 49? তুমি কি 49? হ্যাঁ এই দেখো আমি তোমাকে অ্যাবসেন্ট দেই নাই, এই যে প্রেজেন্ট দিছি। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর স্যার পনেরো তো আগে দিন প্রেজেন্ট অ্যাবসেন্ট দিয়ে রাখছেন স্যার। না এটা এই দেখো 49 আর 50 আমি কিন্তু দুটোকেই প্রেজেন্ট দিয়ে রাখছি গতদিন, দেখছো? দেখেন স্যার আগের দিন। তার আগের দিন তো তুমি অ্যাবসেন্টই ছিলা। স্যার আমি কিভাবে অ্যাবসেন্ট ছিলাম? 8 তারিখে অ্যাবসেন্ট ছিলা না? কিন্তু নেটের জন্য স্যার হয় না। 8 তারিখে তুমি ছিলা? জি স্যার। দুজনই ছিলা? ওটা আমি জানি না কিন্তু আমি ছিলাম ঠিকই। তো ঠিক আছে। 51, 51, প্রেজেন্ট স্যার। 52, 54। প্রেজেন্ট স্যার। তোমরা পরে ঢুকেছো কেউ? পরে কেউ ঢুকেছো? নাই। আমাদের কিন্তু আজকে সেকেন্ড পেপার। তোমরা দেখো আজকে কিন্তু সেকেন্ড পেপার। আমি কিন্তু বেশ কয়েকটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, ঠিক কি না? জি স্যার। আজকে কিন্তু মজার অঙ্ক ছিল এবং বেশ কয়েকটা বাড়ির কাজ দিয়েছিল এবং আমি যার কাছে চাইবো বাড়ির কাজ খালি সেই আমাকে দেবে, অন্য কেউ না। আমি যার কাছে চাইবো বাড়ির কাজ খালি সেই আমাকে দেবে। আজকে প্রথমে বাড়ির কাজ দিবে 306 তাইয়েবা তুমি কি অঙ্কটা করেছো? ওকে। তাইবা আমাদের বাড়ির কাজ কত থেকে শুরু? 8, 9, 10। 8, 9, 10। তাইয়েবা তুমি অঙ্কটা করেছো? তাইয়েবা কোন সাউন্ড দিচ্ছে না, তার মানে করেনি। তার মানে তাইয়েবা অঙ্ক করেনি। তার মানে তাইয়েবা অঙ্ক করেনি। আচ্ছা এবার অঙ্ক বাড়ির কাজ দেবে 309 আফসান চামেলি। চামেলি তুমি আছো না? 309 চামেলি তুমি কি 8 নাম্বার অঙ্কটা করেছো? না স্যার আমি এটা পারি না ঠিকমতো। তুমি কি ওই দিনে ক্লাসে ছিলা? না স্যার আমি ক্লাসে জয়েন হতে পারি না, আপনাকে বলছিলাম তো মেসেজে। ওই দিন তুমি ক্লাসে ছিলে না? স্যার আমি 10 মিনিটের জন্য জয়েন হয়েছি, তারপর আমাকে বের করে দিয়েছে, পরে আর আমি জয়েন হতে পারি নাই। আপনি আচ্ছা দেখেন আচ্ছা মেসেজ। আচ্ছা ক্লাস না করলে তো তুমি পারবে না অঙ্কটা।
ক্লাস না করলে তুমি অঙ্কটা পারবে না। কণামণি স্যার, 314। হ্যাঁ আমি করেছি স্যার, আমি করেছি, দিব 8 নাম্বার। দাঁড়া 1 মিনিট, আগে কণামণির কাছে জিজ্ঞাসা করে দেখি। কণামণি 314, কণামণি 314। কণামণি, তার মানে কণামণি করেনি। তার মানে কণামণি অঙ্কটা করেনি। এবার কে দিতে চাইলা, কে দিতে চাইলা? স্যার 305। স্যার তারপর আমি দিব। দাও 305 রিয়া। হ্যাঁ রিয়া, তুমি 8 নাম্বারটা দাও। রিয়া 8 নাম্বারটা দাও। 8 নাম্বারটা মেসেঞ্জারে পাঠিয়ে দাও। আচ্ছা এবার 317 মেহেরুন্নেসা। জি স্যার। তুমি কি অঙ্ক করেছো 9 নাম্বার? স্যার আমি বলতেই নিছিলাম স্যার, আমি এবার আজকে করি নাই। গত সপ্তাহে একটু অসুস্থ ছিলাম তো, নেক্সট ক্লাসের আগে। আচ্ছা বিথি 326 বিথি। জি স্যার। তুমি কি 9 নাম্বার অঙ্কটা করেছো? সরি স্যার। এবার বলো তো 9 নাম্বারটা কে দিতে চাও, কে যেন দিতে চাইলা 9 নাম্বারটা? স্যার আমি 36। রোল কত? 336। 336। সিনথিয়া। জি স্যার। আচ্ছা তুমি দাও সিনথিয়া 336। এটা কত নাম্বার গেল অঙ্ক? 9 নাম্বার। আমি কি 3টা অঙ্ক দিয়েছিলাম তাই না? জি স্যার। 10 নাম্বার অঙ্কটা কে দেবে? 10 নাম্বার অঙ্কটা দিবা? মিতা দেব 303। হ্যাঁ আমি দেই 10 নাম্বার মিতা। আচ্ছা স্যার। দাও দাও। আমি 3টা অঙ্ক পেয়ে গেলাম। তুমি চলো, যারা ক্লাস পাওনি বলছো। হ্যাঁ স্যার আমি 306। হ্যাঁ তাই বা। স্যার আপনি ডাকছিলেন? হ্যাঁ বাড়ি কাজের জন্য। তুমি কোথায়? স্যার আসলে শুনতে পারি নাই। শুনতেই পাওনি? স্যার আমি করছি স্যার। কত নাম্বার অঙ্কটা করেছো তুমি? স্যার 3টাই করছি। তাহলে তুমি 8 নাম্বারটা দাও। ওকে স্যার। 8 নাম্বারটা 2 জন দিছে, আমি 2 জনের কাছ থেকে দেখবো। আচ্ছা এবার কোশ্চেনটা দিকে একটু তাকাই আমরা 8 নাম্বার কোশ্চেনটা দিকে একটু তাকাই। সবাই একটু 8 নাম্বার কোশ্চেনটা দিকে তাকাও। 8 নাম্বার অঙ্কটা 2 জন দিচ্ছে, তাইবা দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে। স্যার রিয়া। ইলা। রিয়া। রিয়া দেখো তোমরা সবাই একটু 8 নম্বর অঙ্ক দিকে খেয়াল করো আর মিউট করে দাও। সবাই মিউট করে দাও। তোমরা স্পিকারটা বন্ধ করো সবাই, সাউন্ড হচ্ছে। মানে ভিতর
স্যার কিছু শোনা যাইতেছে না। স্যার আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে। আরে স্যার মিউট করে রাখছে, একটু ওয়েট করো। এখন শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওই তখন তোমাদের মিউট করতে গিয়ে আমি আমাকে মিউট করে ফেলছি তোমাদের চিল্লাচিল্লির ঠেলায়। হায় রে, কত কথা বলে ফেলছি, জি স্যার বুঝতে পারছি। কত কথা বলে ফেলছি, কিছুই তো শোনা নাই। কই স্যার, দেখো আমরা চিল্লাচিল্লি দেখো তাইবার অঙ্কটা আমরা চেক করছি। তাইবা কত সুন্দর করে অঙ্কটা করছে দেখো। দেওয়া আছে, আমি 8 নম্বর অঙ্কটা কিছুক্ষণ আগে পড়েছিলাম। বিক্রয় একক দেওয়া ছিল 20,000। তবে এই অঙ্কটা চেক করার আগে আমি তো অনেক কথাই বলেছি, তোমরা তো শুনতেই পাওনি। সেটা হচ্ছে আমাদের আজকের এই 8, 9, 10 এই 3টা অঙ্ক করার জন্য আমাদের যে প্রধান স্লোগান ছিল, সেই স্লোগানটা হলো যে নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম পুরাটা মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম পুরাটা স্থায়ী ব্যয়। এই স্লোগানটা ছিল আমাদের আজকের অঙ্কগুলোর প্রধান স্লোগান, যে আমরা নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম আছে সম্পূর্ণটাকে মুনাফা বলি, আর সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম আছে পুরাটাকে স্থায়ী ব্যয় বলি। এই কথাটা আমি তোমাদেরকে গতদিন শিখিয়েছিলাম। আর 8, 9, 10 অঙ্ক করার জন্য আমাদের এই দুটো স্লোগানই দরকার। তোমরা যারা নিয়মিত ক্লাস করো না তারা একটু খেয়াল করে দেখো, ছেলে মেয়েরা কত কঠিন কঠিন অঙ্ক দেখো করে ফেলছে, কি ওরা নিয়মিত ক্লাস করে বলে। আর তোমরা নিয়মিত ক্লাস না করার কারণে তোমরা এখন এগুলো থেকে অনেক পিছিয়ে পড়ে গেছো। দেখো তাইবা কত সুন্দর করে অঙ্কটা করছে। দেওয়া আছে বিক্রয় একক 20,000, একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, এটা দেওয়া ছিল প্রশ্নে। নিরাপত্তা প্রান্তর অনুপাত ছিল 30% বা 0.30, আর সিএম অনুপাত দেওয়া ছিল 20% বা 0.20। আমাদের ক নম্বরের প্রশ্নের মধ্যে বলা ছিল যে নিরাপত্তা প্রান্তর বের করো। তোমরা সবাই দেখো নিরাপত্তা প্রান্তরের অনুপাত ছিল 30%। এই 30% কার 30%? বিক্রয়ের 30%। আর বিক্রয়টা আমরা বের করতে পারবো বিক্রয় এককের সঙ্গে একক প্রতি বিক্রয় মূল্যটা গুণ করে। তাই দেখো ওই যে তাইবা লিখেছে নিরাপত্তা প্রান্তর টাকা সমান সমান বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। আর বিক্রয়টা হচ্ছে 20,000 গুণ 50 টাকা, আর নিরাপত্তা প্রান্তর অনুপাত 0.30। কি সুন্দর করেছো। তাহলে এই দুটা গুণ করলে হবে 10 লক্ষ, 10 লক্ষের সঙ্গে 0.30 গুণ করলে হবে 3 লক্ষ। তার মানে আমাদের নিরাপত্তা প্রান্তর অনুপাতটা 3 লক্ষ টাকা। খুব সুন্দর পেরেছো তুমি। আর সমচ্ছেদ বিন্দু টাকা, দেখো সমচ্ছেদ বিন্দু টাকা যদি এখন বের করতে হয়, আমি তোমাদেরকে বলেছি যে মোট বিক্রয়টা 2 ভাগে বিভক্ত। একটা অংশ যদি নিরাপত্তা প্রান্তর হয় তাহলে বাকি অংশটুকু হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তো নিরাপত্তা প্রান্তর যদি 3 লক্ষ টাকা হয় 10 লক্ষ টাকার মধ্যে, তাহলে বাকি 7 লক্ষ টাকা আমাদের সমচ্ছেদ বিন্দু। তাই সমচ্ছেদ বিন্দু সমান সমান বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্তর। বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তর বিয়োগ করলেই আমরা কিন্তু আমাদের সমচ্ছেদ বিন্দুটা পেয়ে যাব 7 লক্ষ টাকা। অনেক সহজ, যারা নিয়মিত ক্লাস করে তাদের কাছে এটা একদমই কঠিন না। কত সুন্দরভাবে তাই এটা বের করে ফেলছে। এবার বের করতে বলেছিল মুনাফা। আমাদের স্লোগান ছিল নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম সম্পূর্ণটাই মুনাফা। দেখো তাই এবার তাই করেছে, মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তরের সঙ্গে গুণ করেছে সিএম অনুপাত। নিরাপত্তা প্রান্তরটা 3 লক্ষ টাকা ছিল, তার সঙ্গে সিএম অনুপাত গুণ করে দিয়েছে 0.20, তাতে 60,000 টাকা চলে আসছে ওর মুনাফা। সুন্দরভাবে মুনাফাটাও বের করে ফেলছে গ নাম্বার। আর একটা রিকোয়ারমেন্ট ছিল বোধহয় ঘ, সেটাও পাশে করেছে। স্থায়ী ব্যয় আমি শিখিয়েছিলাম যে সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটা স্থায়ী ব্যয়। দেখো একদম পারফেক্ট করেছে অঙ্কটা। সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত, সমচ্ছেদ বিন্দু ছিল 7 লাখ, আর তার সঙ্গে সিএম অনুপাত 0.20 গুণ করলে আমরা পেয়ে গেলাম 1,40,000 টাকা। সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, এবং তুমি 4 এ 4ই পাবা। ঠিক আছে, ভেরি গুড তাইবা। আবার এই 8 নম্বর উপরে আমি আরেকজনের কাছে চেয়েছিলাম, কে জানো? রিয়া না? আমি 8 নম্বর অঙ্কটা আবার রিয়ার খাতাটা দেখছি, তোমরা একটু দেখো। রিয়া বিক্রয় একক 20,000, একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত 30%, সমচ্ছেদ বিন্দু অনুপাত হচ্ছে ও সমচ্ছেদ বিন্দু অনুপাতটা বের করে ফেলছে 70% বা 0.70।
আর সিএম অনুপাত দেওয়া ছিল 20% বা 0.20 হয়েছে। প্রথমে নিরাপত্তা প্রান্তর বের করেছে মোট বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত, তাতে 10 লক্ষ টাকা 30% 3 লক্ষ টাকা বের করে ফেলছে, ভেরি গুড। আর সমচ্ছেদ বিন্দু বের করেছে মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তর বিয়োগ করে 7 লক্ষ টাকা, চমৎকার। এবার পরেরটা তোমরা সবাই দেখো, যারা পারে তারা কত সুন্দর করে অঙ্ক করে, আর যারা পারে না, নিয়মিত বাড়ি কাজ করে না, কলেজের ক্লাসে ঠিক মতো উপস্থিত থাকে না, তারা আর কি করবে? তাদের যা কিছুই করার নেই, তারা খালি চেয়ে চেয়ে দেখবে। মুনাফা নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। নিরাপত্তা প্রান্তর হচ্ছে 3 লাখ আর সিএম অনুপাত ছিল 0.20, তাহলে হয়ে যাবে 60,000 টাকা আমাদের মুনাফা হয়ে গেছে। এরপরে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় বের করার জন্য আমরা শিখেছি সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাতটা গুণ করতে হবে, কারণ সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম সম্পূর্ণটাই স্থায়ী ব্যয়। তাতে আসছে 1,40,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তুমিও পেরেছ রিয়া, তোমারটাও পুরোপুরি হয়েছে, তুমিও 4 পাবে। আচ্ছা, এবার আমি 9 নম্বরটা কার কাছে চেয়েছিলাম যেন? সিনথিয়ার কাছে। এটা কি সিনথিয়া? 336। তুমি কি 9 নম্বরটা দিয়েছো? হ্যাঁ, ও 9 নম্বর অঙ্কটা দিয়েছে সিনথিয়া। আমি ওর 9 নম্বর অঙ্কটা চেক করব, তবে 9 নম্বর অঙ্কটা আমি ওরটা চেক করার আগে চলো আমি একবার একটু কোশ্চেনটা পড়ে আসি। দেখো, 9 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের বিক্রয় একক দেওয়া ছিল 10,000, আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল 80 টাকা। এই দুটোকে গুণ করলে আমরা কিন্তু মোট বিক্রয় এমনিতেই পাবো। সবাই মনোযোগ দিয়ে দেখো, নিরাপত্তা প্রান্তর অনুপাত দেওয়া ছিল 20%, সিএম অনুপাত দেওয়া ছিল 40%। তার মানে 8 নম্বর আর 9 নম্বর অঙ্কটা একই ধরনের অঙ্ক। চলো আমরা দেখি সিনথিয়া অঙ্কটা কিভাবে করলো। দেওয়া আছে বিক্রয় একক 10,000, একক প্রতি বিক্রয় মূল্য 80 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত 20%, সিএম অনুপাত দেওয়া আছে 40% বা 0.40, সমচ্ছেদ বিন্দু অনুপাতও বের করে নিয়েছে 80% বা 0.80। আমাদের মোট বিক্রয়টাও বের করে নিয়ে এসেছে 8 লক্ষ টাকা। খুব সুন্দর, খুব সুন্দর উপস্থাপনা। ক নম্বরে বলছে নিরাপত্তা প্রান্তর টাকা মোট বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। ওই 8 লক্ষ টাকাকে 0.2 দিয়ে গুণ করে 1,60,000 টাকা বের করে ফেলেছে সেই নিরাপত্তা প্রান্তরের টাকাটা হয়েছে। এবার সমচ্ছেদ বিন্দু টাকা বের করার জন্য বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে 6,40,000 পেয়ে গেছে সমচ্ছেদ বিন্দু টাকা। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এরপর গ নাম্বার, এবার গ নাম্বার দেখো, আমাদের মুনাফা বের করতে বলেছে। মুনাফা সব সময় নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাকে মুনাফা বলে। এই স্লোগানটাই ছিল আমাদের আজকের অঙ্কের। সবাইকে এই জিনিসটাই আজকে শেখানো হয়েছিল গতদিন, আর আজকে সেটার জন্য এই বাড়ির কাজ তোমাদেরকে দেওয়া। মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। নিরাপত্তা প্রান্তর 1,60,000 গুণ সিএম অনুপাত হচ্ছে 0.40, তাতে আমাদের 64,000 টাকা চলে এসছে মুনাফা হয়েছে। এরপর আসো স্থায়ী ব্যয়। সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম পুরোটাই স্থায়ী ব্যয়। দেখছো কত সুন্দর করে অঙ্কটা করেছে। সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত, তাতে চলে আসছে 2,56,000 টাকা। তোমাদের যাদের কাছে আমি বাড়ির কাজ চেয়ে পেলাম না, খুবই খারাপ কথা। দেখো এরা কত সুন্দর করে বাড়ির কাজ করেছে।
অথচ তোমরা বাড়ির কাজ করছো না, এটা ভালো কথা না। আর আমি একই ধরনের অঙ্ক তোমাদেরকে আগে একটা করাই দেই বা একটা বা দুইটা, তারপরে আমি তোমাদেরকে একই ধরনের অঙ্ক বাড়ির কাজ দিই, যাতে আমি জানি যে তোমরা করলেই পারবে। তাই তোমরা যারা ফাঁকিবাজ, পড়াশোনায় আগ্রহী কম, তারাই একমাত্র বাড়ির কাজ করো না, কিন্তু যারা লেখাপড়া করতে চায় তারা কিন্তু ঠিকই করে। দেখো কত সুন্দর করে সিনথিয়া বাড়ির কাজটা করেছো, তুমিও 4 এ 4 পাবা। ভেরি গুড। এবার আমি 10 নাম্বারটা দেখব। আমি 10 নাম্বারটা চেয়েছিলাম কার কাছে? মিতার কাছে। মিতা আক্তার। স্যার আমি অনেক সুন্দর করে করেছি, কিন্তু আপনি দেখেনি। কে? স্যার তামান্না। তামান্না। হ্যাঁ, আমার যদি সৌভাগ্য হয় হয়তো পরের ক্লাসে তোমারটা দেখতে পাবো। আজকে না হয় আমার দুর্ভাগ্য, তোমারটা দেখতে পেলাম না। ঠিক আছে তামান্না, তুমি জি এত স্যার। সুন্দর করে অঙ্কটা করেছো, আমার দুর্ভাগ্য আমি আজকে তোমারটা দেখতে পেলাম না। তবে আশা করছি যে হয়তো আগামীতে দেখতে পাবো। তুমি করে যাও বাড়ির কাজ। তোমার বাড়ির কাজ করেছো, আমি দেখতে পাইনি, তাতে তোমার কোনো ক্ষতি হয়নি, লাভ কিন্তু তোমার ঠিকই হয়ে গেছে, তাই না? আর তুমি যে নিয়মিত বাড়ির কাজ করো এটা তো আমি জানি। এবার আসো 10 নাম্বার অঙ্কটা। মিতার অঙ্কটা আমি চেক করব 10 নাম্বার। আর 10 নাম্বার অঙ্কটা করার জন্য আমি একটু প্রশ্নটা পড়ে নেই। তোমরা সবাই একটু কোশ্চেনটার দিকে তাকাও। বিক্রয় একক 25,000, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত 30%, সিএম অনুপাত 25% হলে নির্ণয় করো। দেখো তো এই অঙ্কটাও আমি উপরের যে অঙ্কগুলো লিখেছি একদম সেই অঙ্কগুলোর মতো। তাই মিতার অঙ্কটাও আমি একইভাবে চেক করবো। তোমরা খেয়াল করে দেখেছো যে আমি একই ধরনের জিনিসই কিন্তু পরীক্ষাতে দিয়েছি, বাড়ির কাজ দিয়েছি, যেটা তোমরা নিজেরা করতে পারো। এই যে করেছে মিতা, দেওয়া আছে বিক্রয় একক 25,000, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, নিরাপত্তা প্রান্তর অনুপাত 30% বা 0.30। তাহলে সমচ্ছেদ বিন্দু অনুপাতটা হবে 100% থেকে 30% বাদ দিলে 70% 0.70। সিএম অনুপাত 25% বা 0.25। আর এই তথ্যগুলো আমাদের দেওয়া ছিল। এবার আমরা এখান থেকে বের করব ক নম্বরে নিরাপত্তা প্রান্তর। নিরাপত্তা প্রান্তরটা বের করতে হবে মোট বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। মোট বিক্রয়টা হচ্ছে 25,000 গুণ হলো 20, আর নিরাপত্তা প্রান্তর অনুপাত হচ্ছে 0.30। তাহলে এটা হবে 5 লক্ষ টাকা 0.30, 1,50,000 টাকা নিরাপত্তা প্রান্তর। ভেরি গুড। আর সমচ্ছেদ বিন্দু টাকা মোট বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্তর। মোট বিক্রয় 5 লক্ষ, নিরাপত্তা প্রান্তর আসলে 1,50,000। তাহলে 3,50,000 টাকা আসছে সমচ্ছেদ বিন্দু। ভেরি গুড। এবার আমাদের বাকি দুটো প্রশ্নের জবাব। বাকি দুটো প্রশ্নের জবাব দেখো। মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। মুনাফা আমি জানি তোমাদেরকে, মুনাফা কখন বের হয়? নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাকেই মুনাফা বলা হয়। নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরোটাকেই মুনাফা বলা হয়। এই কারণে আমরা নিরাপত্তা প্রান্তরকে 0.25 দিয়ে গুণ করেছি। আমাদের মুনাফা 37,500 টাকা বের হয়ে গেছে। আর ঠিক একই কাজ আমরা স্থায়ী ব্যয় বের করার সময় করব, সেটা হলো সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম আছে পুরোটাই আমাদের স্থায়ী ব্যয়। দেখো তোমার মিতা স্থায়ী ব্যয়টা বের করেছে, সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাতটা গুণ করেছে। সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাত গুণ করে ও কিন্তু 87,500 টাকা বের করে ফেলেছে। ভেরি গুড। খুবই চমৎকার ভাবে অঙ্কটা করেছে এবং বোঝা যায় এরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। আর তোমরা যারা করেছো আমি দেখতে পাইনি, তোমাদের লাভ কিন্তু ঠিকই হয়ে গেছে। আমি তোমাদেরও সুনাম করলাম যে তোমরা সবাই যারা বাড়ির কাজ করছো, কারণ সবারটা তো দেখা সম্ভব হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে যাতে সকলেরটাই দেখতে পাই। কিন্তু তোমরা প্রত্যেক দিন যারা বাড়ির কাজ করে তারা প্রত্যেক দিনই করে, তোমরা প্রত্যেক দিনই বাড়ির কাজ করে রাখবে। তো এখন প্রশ্ন হলো, তোমরা এ পর্যন্ত
গতদিন দুইটা স্লোগান শিখেছিলেন। স্লোগান নাম্বার 1 সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম থাকে পুরোটাই স্থায়ী ব্যয়। যারা যারা বাড়ির কাজ করেছো তাদের কাছে এখন ব্যাপারটা একদম ক্লিয়ার এবং ইজি। আর যারা যারা বাড়ির কাজ করনি তারা শুনে নাও, ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্তর আর সমচ্ছেদ বিন্দু, এই দুইটা হচ্ছে বিক্রয়ের দুটো উপাদান, দুটোকেই বিক্রয় বলা হয়। সমচ্ছেদ বিন্দু পর্যন্ত কোনো মুনাফা হয় না, কিন্তু নিরাপত্তা প্রান্তরে সমস্ত মুনাফা থাকে। নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না বলে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর ভিতরে কোনো মুনাফা থাকে না বলে যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয়। এই স্লোগানটাই আমরা গতদিন শিখেছিলাম যে নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয়। এই রকমের আজকে আমি তোমাদেরকে আরো দুইটা স্লোগান শেখাবো। তোমরা কি ওই দুইটা স্লোগান শেখার জন্য রেডি আছো? নতুন দুইটা স্লোগান আমি তোমাদেরকে শিখাবো। তবে স্লোগান শেখার আগে আমি একটু আলোচনা করে নেই তোমাদের সঙ্গে। এই আদিবা, তুমি কি আছো? আদিবা? জি স্যার আছি। হ্যাঁ আদিবা, তুমি আমাকে বলতে জি পারবা, স্যার। তুমি আমাকে বলতে পারবা সিএম অনুপাত কিভাবে বের করে? মোট বিক্রয়ের সাথে ভাগ করে স্যার। সিএম অনুপাতটা কিভাবে বের করে? সিএম অনুপাত বের করে সিএম কে বিক্রয় দিয়ে ভাগ করে, তাই না? জি স্যার। বলো তো তুমি ভেরিয়েবল কস্ট অনুপাত বা পরিবর্তনশীল ব্যয় অনুপাত কিভাবে বের করে? পরিবর্তনশীলের সাথে বিক্রয় ভাগ করে। ভাগ করে। বলো তো স্থায়ী ব্যয় অনুপাতটা কিভাবে বের করে? স্থায়ী ব্যয়ের সাথে হলো মোট অনুপাত মানে মোট বিক্রয় ভাগ করে। ভাগ করে। বলো তো সমচ্ছেদ বিন্দু অনুপাত তাহলে কিভাবে বের হবে? সমচ্ছেদ বিন্দু ভাগ বিক্রয়। বিক্রয়। তার মানে যে কোনো অনুপাত বের করতে হলে তাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাই না আদিবা? জি স্যার। যদি অ্যাক্সিডেন্টলি আমি তোমাকে বলি আদিবা অনুপাত কিভাবে বের হবে, তুমি বলবা আদিবা ভাগ হলো বিক্রয়, তাই না? জি স্যার। তো এখন প্রশ্ন হলো, আমরা যদি সকল অনুপাতটা যদি বিক্রয় দিয়ে ভাগ করে বের করি